হ্যালো এভরিওয়ান ভিউয়ার্স, আবারও অনেকদিন বাদে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকেরও একটা অনেকদিন বাদে নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো। আমাদের এই কদু গাছে দেখো গড় মৌসুমে কতগুলো কদু একসাথে পড়েছে। তো আমি কদুগুলো গুনেছি, তো প্রায় 10-12টার মতন কদু হয়েছে। তো এই অফ সিজনে হয়েছে, গাছগুলো কিন্তু নিচু দিয়ে একদম মারা গিয়েছে, মানে একদম মরে গিয়েছে বলতে চলে। আর ওপরের দিকে অনেকটাই ভালো রয়েছে। তো আমি ভেবেছিলাম কেটে দেবো, কারণ এই সময়টা কদু পাত পোকা হয় মানে কদু গাছে, সেই জন্য কিন্তু এত কদুর ফলন দেখে আর গাছটা আমি কিন্তু কাটলাম না। অফ সিজনেতে যদি কদু হয় এত টেস্ট হয় যে বলার মতো না। আমাদের গাছ দেখো কয়েকটি আম হয়েছে, এত বড় ঝাঁক ধরা গাছেতে বেশ কয়েকটা আম হয়েছে। আজকের রান্নাবান্নাগুলো সিম্পলের মধ্যেই হবে। তো সিম্পলের মধ্যে বলতে গেলে বলেছিল কদু ডাল করতে, আর এই দেখো বলে আর এই মাছ নিয়ে এসেছিলো পাঁচ ট্যাংরা মাছ। তো চলো মাছকে আমি ভালোভাবে বেছে নিই। আর একটা জিনিস কি জানো তো, এই মাছগুলো যদি আমি এখানে বাসতাম তাহলে আমি এর গাগুলোকে ডুম্বুল পাতা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করতে পারতাম। আর এরকম পিস পিস করে দিয়েছি, সেই জন্য আমি একদম এর গাগুলোকে পরিষ্কার করতে পারলাম না। তো সেই যাই হোক না কেন, কদু দিয়ে ডাল হবে আর এই মাছগুলোর ঝাল হবে। তো চলো চুলোতে রান্না করব। চুলোতে রান্না করব বলতে মাছ ঘরেতে মানে ভাজলে মানে না গ্যাস মায় ভর্তি হয়ে যায়, সেই জন্য আমি ভাবলাম চুলোতেই ভাজবো। তো এখানেই অল্প তেল দিলাম, এই মাছের অনেকটাই তেল বার হয়। তো এই চুলোর মধ্যে আমি রান্না বসিয়ে দিলাম। আর এত গরম পড়েছে আমাদের কলকাতাতে যে বলার মতো নেই। তো সে যাই হোক না কেন, যতই গরম পড়ুক, যারা এসি ঘরে থাকে তাদের জন্য ভালো, কিন্তু সত্যিকারের কথা আমাদের এসি নেই। তো আমাদের সেই পরিমাণে অনেকটাই গরম হয়। তো তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে একটা এসি কিনতে, কিন্তু বলেছে না। না বলার একটাই কারণ, বলছে যে আমাদের এখন ঘরদোরগুলো গুছানো নেই, সেই কারণে উনি বলছে যে এখন এসি কিনবো না। তো সে যাই হোক না কেন, আল্লাহ তাআলা যখন চাইবে তখন কিনবো, এখন কিন্তু উনি না বলে দিয়েছে। তো সে যাই হোক না কেন, এখানে আমি মাছ ভাজছি আর ওনারা চলে এলো মাছ ভাজাতে মুড়ি খেতে। তো এখানে এই রান্নাবান্না আমার হয়ে এসছে, কতগুলো মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে এই রান্নাবান্না হয়ে গিয়ে গা হাত পা ধুয়ে নিয়ে খেতে বসে পড়লাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানো। আর আমার এই কুচু কুচু লঙ্কা গাছে লঙ্কা ধরেছে দেখো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমরা আমাকে একটুও সাপোর্ট করো না, মানে কি আর বলবো, বলার মতন কিছু